যেমন কোনো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবার ঈদ সুন্দর কেটেছে। তো আমার এই ব্লগটা হচ্ছে ঈদের আগের ব্লগ। তো যেহেতু ইদানিং আমি খুবই ব্যস্ত, তো আসলে ঠিকঠাক সময় মতো ব্লগ আপলোড করতে পারি না। তো আজকের এই ব্লগটা আশা করছি সবার ভালো লাগবে। তো ঈদে আমি কোথায় গেলাম, কি করলাম আর কি কেনাকাটা করলাম সবই থাকছে আজকের ব্লগে। তো আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং ঈদের ব্লগটাও আশা করছি শেয়ার করতে পারবো। তো আজকে যেহেতু একটু বের হব, তো ভাবলাম যে দুপুরে রান্নাবান্নাটা করে যাই। আসার পর বাইরে গেলে আসলে আসার পর দেখা যায় যে এত বেশি টায়ার্ড লাগে আর কিচেনে ঢুকতে ইচ্ছে করে না। আর এখন দেখা যায় যে বাইরে গেলেই এমনিতেই 2 থেকে 4 ঘন্টা এমনিতেই চলে যায়, বোঝাই যায় না কোন দিক দিয়ে আসলে সময় যাচ্ছে। তো কয়েকটা তরকারি ছিল, ভাবলাম যে ডালটা বসিয়ে যাই আর বাছা মাছটা নিয়ে এসেছিল ও, ভাবলাম যে দেখি এটা আসলে কেমন। এখানে আসার পর কানাডাতে আসার পর এই মাছটা আমি মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছি, আগে কখনো আমরা ট্রাই করিনি। তো সেদিন আটলান্টিকে গিয়েছিলাম, ভাবলাম যে একটু নিয়ে দেখি কেমন, যেহেতু এটা আমাদের জন্য নিউ। এখানে দেখি প্রায় সবাই মোটামুটি এই মাছটা অনেক লাইক করে, তো শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছে নিয়ে দেখি। তো এসে রান্না করলাম। আসলে রান্না করার পর আমি ভাবিনি আসলে এত টেস্টি হবে। তো প্রথমে ভেবেছিলাম কি দিয়ে রান্না করব। তো ফ্রিজে ছিল সরিষা পেস্ট, তো ভাবলাম যে সরিষা পেস্টটা দিয়ে একটু জুল জুল করে দেখি কেমন লাগে খেতে। তো আমি হচ্ছে সামান্য একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। আসলে এই মাছটা প্রথম খাচ্ছি, তো জানতাম না আসলে এত টেস্টি হবে। তো তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বের হয়ে গিয়েছিলাম। তো বাংলাদেশে থাকতে হচ্ছে ঈদের কেনাকাটা বলতে বোঝাতো জামা কাপড় ড্রেস ওইগুলাই। যেহেতু বিদেশের ঈদ, যখন আমরা বাংলাদেশ থেকে আসি তো এই হিসাব করেই নিয়ে আসা হয় সব কাপড় চোপড়। আমার দেখা যায় আর বাচ্চাদের দেখা যায় অনেক নতুন ড্রেসও এখনও আছে যেগুলো এখনও পরা হয়নি। আর এখানে হচ্ছে ট্রেডিশনাল ওয়্যারগুলো পাওয়া যায় না। তো যাই হোক, ভাবলাম যে কয়েকদিন আছে ঈদের, তো আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস কেনার ছিল আর কয়েকটা গাছ লাগিয়েছিলাম, ওইটার জন্য কিছু টুকটাক কিনতে হয়েছিল। আর এই সিজনটাতে যে শপিং মলেই যাওয়া হয় না কেন, সব জায়গায় আসলে গার্ডেনিংয়ের জিনিসপত্রই বেশি, দেখতে অনেক বেশি ভালো লাগে আর কিনতেও ভালো লাগে। তো আমি হচ্ছে বাংলাদেশ থেকে অনেকগুলো চুড়ি নিয়ে এসেছিলাম। তো আমার প্রায় অনেক দিনই মোটামুটি চলে গিয়েছে। তো ভাবলাম যে এইবার যেহেতু আবার মাংস টাংস কাটতে হবে, তো একটা বড় একটা চুড়ি নিয়ে নিলাম আর কি। আর আমি বাংলাদেশ থেকে অনেকগুলো পাতিলও নিয়ে এসেছিলাম। আনার পর বেশ অনেক বছর কাটিয়ে দিয়েছি এই পাতিলগুলো দিয়ে। নতুন মনে হয় 1-2টার মতো আমি কিনেও ছিলাম এখান থেকে। তো এবার ভাবলাম যে একটা সেট নিয়ে নিই বড় দেখে। আর এই অফ হোয়াইট বা হোয়াইট কালারের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আর এখানে যেহেতু নন স্টিকি হচ্ছে সবসময় ইউজের জন্য খুবই ভালো, তো আমি নিয়েছি এখান থেকে। তো আমি কি শপিং করেছি এটা ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো। তো আমাদের শপিং শেষে বাসায় চলে আসলাম। তো এবার হচ্ছে বাজারগুলো গুছানোর পালা। আর এই মাস শেষে এই বাজারগুলো গুছাতে আমার এত বিরক্ত লাগে আসলে কেন বলতে পারবো না। তো যাই হোক, বেশিরভাগ ওরা বাবা ছেলে মিলেই গুছায়। তারপর হচ্ছে আমি যেগুলো হচ্ছে একটু ফ্রোজেন এগুলো ওরা রেখে দেয় আর বাকিগুলো আমি রাখি আর কি। তো এখানে দেখাচ্ছিলাম আমি কি কিনেছি ঈদ উপলক্ষে। যেহেতু ঈদের জন্য কোনো ড্রেস নেইনি এবার, তো এগুলোই কিনলাম। এখানে আমি একটা ভ্যাকুয়াম নিয়েছি, তো আমি এবার একদম ফার্স্ট হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করব। আপনারা কে এই ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করেছেন বা কেমন এটা
বা অন্য কোনো কি ব্র্যান্ড ইউজ করেন আমার কমেন্টে বলতে পারেন, তাহলে হচ্ছে আমার একটা আইডিয়া হবে। আর এই বেসিলের এই ভ্যাকুয়াম ক্লিনারটা যদি আপনারা কেউ ইউজ করে থাকেন তাহলেও আমাকে একটু রিভিউ বলবেন আমার কমেন্টে, তাহলে আমার আইডিয়া হবে। তো এনেছিলাম আসলে অনেক শখ করে বলতে বাচ্চারা যেহেতু বাসায় সারাক্ষণ খেলাধুলা করে, তো দেখা যায় ঘর অনেক বেশি নোংরা হয়ে যায়, মানে ধুলাবালি খুব বেশি হয়। তো যার জন্য ভেবেছিলাম যে এটা ভালোই কাজ করবে, রিভিউ ভালো দেখেছিলাম। তারপর কি হলো, আমি আনার পর এটা ভেবেছিলাম যে কর্ডলেস হবে, কিন্তু এটা হচ্ছে উইথ কর্ড ছিল। তো যাই হোক, আমি হচ্ছে লাগিয়ে যখন এটা অন করেছি তখন হচ্ছে আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমার বাসার বেশিরভাগই হচ্ছে উড ফ্লোর, তো এটা দেখলাম যে কার্পেটের জন্য বেশ ভালো। যদিও আমার কার্পেটটা পাতলা ছিল, ওয়াশেবল, তো এটা হচ্ছে ভালো ক্লিন হয়েছে, কিন্তু উড মানে ফ্লোরটা কিন্তু এত ভালো ক্লিন হয়নি। যদিও রিভিউ ভালো ছিল, তারপর হচ্ছে একদিন রেখে আমি আবার এটাকে ফেরত দিয়ে দিয়েছি। তো আপনারা কে কোন ব্র্যান্ডের ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করেন আমাকে বলতে পারেন, আমার আইডিয়া হবে। তো এটা আমি পরে দিয়ে দিয়েছিলাম রিটার্ন। আর এখানে হচ্ছে আমি একটা ড্রয়িং রেক নিয়েছি, যেহেতু এই বাসায় আসার পর হচ্ছে আমরা উইন্টারে উঠেছিলাম এই বাসাতে, এতদিন উইন্টারে ছিল। তো সব সময় হচ্ছে ড্রায়ারেই ড্রাই করা হতো কাপড় চোপড়। তো এবার ভাবলাম যে একটা ড্রয়িং রেক নেই, যেহেতু আমার বাসায় অনেক বেশি রোদ আসে এবং একটা বারান্দাও আছে, তো যার জন্য হচ্ছে বাচ্চাদের কাপড়গুলো আসলে রোদে শুকালে আমার কাছে ভালো মনে হয়। যদিও এখানে বছরের বেশিরভাগ সময়ই ড্রায়ারে কাপড় শুকাতে হয়, তবু আমরা বাঙালি, মনে হয় যেন রোদ দিয়ে না শুকালে আসলে কাপড় তেমন সুন্দর হয় না শুকানো। যাই হোক, তো এটা নিলাম আর কি। আর হচ্ছে আমি যে ননস্টিকের প্যানগুলো নিয়েছি ওইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই সেটটা নিয়েছি, এটাও ভীষণ ভালো ছিল। যদিও এগুলো আসলে একটু অফ হোয়াইট কালারের পেনগুলো একটু মানে বেশি সেন্সিটিভ, মানে হচ্ছে খুব কেয়ারফুলি ইউজ করতে হয়, তবুও হচ্ছে আমার ভালো লেগেছে। অনেক বছর আগে এরকম একদম অফ হোয়াইটের একটা সেট আমি ইউজ করেছিলাম। তো বাংলাদেশে থাকতে আসলে এগুলো বেশি টেকসই বলতে, একটু যত্ন করে রান্না না করলে দেখা যায় যে স্পট পড়ে যায় বাহিরে ভেতরে। তো আমি যেহেতু আমার রাফ ইউজের জন্য আছে পাতিল, তো দেখা যায় যে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম বানাতে হয় বা ডেজার্ট বানাতে গেলেও কিন্তু একটু ভিডিও করলে অফ হোয়াইটের মধ্যে রান্না করলে ভালোই দেখায়, যার জন্য ভাবলাম যে এবার নিয়েই নিই। তো এই ছিল আজকের কেনাকাটা আমার। তো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার একটু ঠান্ডার প্রবলেম হয়েছে, যার জন্য আমি ভয়েস ওভার দিতে পারছি না ঠিকঠাক। তো এতটুকু পর্যন্ত যারা এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার আজকের ব্লগ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং কী ধরনের ব্লগ আপনারা আমার থেকে চান তো কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।